তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্ট্রি মুভি সিরিজ। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম অবসেশন। তাহলে চলেন আজারা ইন্ট্রো গল্প বাদ দিয়ে মুভির মূল কাহিনীতে প্রবেশ করা যাক। গল্পে শুরু হয় চার বন্ধুকে নিয়ে, বিয়ার, নিকি, ইয়ান এবং সেরা। এরা চারজনই একটা মিউজিক স্টোরে কাজ করে, যে স্টোরটি মূলত সেরার বাবার। এদের মধ্যে বিয়ার খুব শান্ত, লাজুক এবং নিজের অনুভূতি লুকিয়ে রাখা একজন মানুষ। কিন্তু সে নিকিকে মনে মনে ভীষণ পছন্দ করেন, কিন্তু এতগুলো বছর ধরে সে তাকে প্রপোজ করার সাহস সঞ্চয় করতে পারেনি। একদিন বিয়ার একটি ডিনারে ইয়ানের সাথে বসে প্র্যাকটিস করছিল যে সে কিভাবে নিকিকে প্রপোজ করবে। বিয়ারের কথাগুলো শুনে সেখানে থাকা ওয়েস্টেজ বেশ ইমোশনাল হয়ে পড়ে, কারণ বিয়ার সত্যি নিকিকে মন থেকে ভালোবাসে। কিন্তু ইয়াং এর কাছে এই সবকিছু অত্যন্ত ফালতু মনে হচ্ছিল। ইয়াং তাকে বলে, এত ইমোশনাল হোস না, মেয়েদের নন সিরিয়াস আর কনফিডেন্স ছেলে বেশি পছন্দ। ওয়েস্টেজ তখন পরামর্শ দেয় যে বিয়ারকে হয়তো নিকির জন্য একটি গিফট কিনা প্রয়োজন, কিন্তু ইয়াং তার কথায় কান দেয় না। ইয়াং উল্টো বিয়ারকে বুদ্ধি দেয় যে সে তাকে ফিকি নিকি বলে ডাকতে পারে, কারণ নিকিকে ছোটবেলায় এই নামে সবাই তাকে খেপাতো। তখন বিয়ার ভাবে যে সে ইয়ানের টিভি নাইট পার্টিতে নিকিকে তার মনের কথা জানাবে। তখন ইয়াং তাকে সাফ জানিয়ে দেয়, যাই করিস না কেন আমার টিভি নাইট পার্টি যেন নষ্ট না হয়। এরপর বিয়ার ওখান থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে ফেরার পর বিয়ার তখন একটি মস্ত বড় ধাক্কা খায়। সে দেখে তার পোষা বিড়ালটি মরে পড়ে আছে। ঘরের কোন একটি ওষুধ খেয়ে ফেলার ফলে এই অবস্থা হয়েছে। বিয়ার এখানে একেবারে ভেঙে পড়ে। সে বিড়ালটির শরীর যাতে পচে না যায় তার ব্যবস্থা করে, ঘর পরিষ্কার করে এবং একা একা কাঁদতে থাকে। এরপর সে বিছানায় শুয়ে শুয়ে নিকির প্রোফাইল ফটো দেখছিল। ঠিক তখনই নিকির কল আসে। নিকি জিজ্ঞেস করে যে আজ রাতে সে কখন দেখা করতে আসছে। বিয়ার জানায় সে আসতে পারবে না, তবে নিজের বিড়াল মারা গেছে সেটা সে লুকিয়ে রাখে। নিকি বারবার তাকে আসার জন্য জোর করতে থাকে এবং আচমকা জানায় সে তাকে মিউজিক স্টোরে চাকরি ছেড়ে দিয়েছে। এই কথা শোনা মাত্রই বিয়ারের বুক কেঁপে ওঠে, কারণ এই চাকরিটার সূত্র ধরে সে নিকির সাথে রোজ দেখা করতে পারত। নিকি যদি চাকরি ছেড়ে দেয় তবে সে বিয়ারের হয়তো আর প্রপোজ করার সুযোগ হয়ে উঠবে না। বিয়ার সঙ্গে সঙ্গে পার্টিতে যেতে রাজি হয়ে যায়। সে একটা অ্যান্টি শপে যায়। সেখানে নানা ধরনের ক্রিস্টালের নেকলেস রাখা ছিল, কিন্তু সেখানে তার চোখ পড়ে অত্যন্ত অদ্ভুত একটি জিনিসের উপরে। সেটি হলো ওয়ান উইশ উইল। এটি মূলত ছোট একটি কাঠের টুকরোর মতো। এটার গায়ে লেখা ছিল যে প্রথম একটি ইচ্ছা বা উইশ করুন, তারপরে এই উইলটি ভেঙে ফেলুন আর আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে। দোকানের মালিক অবশ্যই বিয়ারকে কিছুটা সতর্ক করে বলে যে মানুষ এটা কেনে ইচ্ছা পূরণ করা হয়, কিন্তু পরে আবার অভিযোগ নিয়ে আসে যে সবকিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কিন্তু বিয়ার এসব কথা কোনো কিছু সিরিয়াস নেয় না এবং ওয়ান উইশ উইলটি কিনে নেয়। এরপর বিয়ার একটি বাবে তার বন্ধুদের সাথে দেখা করে। সেখানে বিয়ার বারবার ইয়ানকে ইশারা করছিল যাতে সে সেরাকে অন্য কোথাও নিয়ে যায় এবং বিয়ার নিকিকে একান্ত কথা বলার সুযোগ পায়, কিন্তু প্রত্যেকবার কেউ না কেউ মাঝখানে চলে আসছিল। বিয়ার অ্যালকোহল খায় না, কারণ তার টেস্ট তার একদমই পছন্দ না, তাই সে অন্য কিছু অর্ডার করে এবং নিকি এটা নিয়ে তাকে হালকা খেপায়। এর মাঝেই সবাই চিয়াজ করে এবং বিয়ার তার মৃত বিড়ালের নামে চিয়াজ করে ওঠে। বাকিরা খেয়াল না করলেও সেরা সঙ্গে সঙ্গে বুঝে যায় যে কিছু একটা গন্ডগোল হয়েছে। বিয়ার তখন তাকে জানায় যে তার বিড়ালটি আর বেঁচে নেই। সেরা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। সেরার বাবা তার স্টোরের দুয়ারে একটি বন্দুক রাখেন। এই কথাটি তার চার বন্ধুই জানতো এবং পরবর্তীতে এই তথ্যটি গল্পের ভীষণ জরুরি হয়ে উঠবে। পার্টি শেষ হওয়ার পরে নিকি বাড়িতে ফিরে যায় এবং বিয়ার বলে সে তাকে ড্রপ করে দেবে। গাড়িতে নিকি জানায় সে চাকরিটা এই কারণে ছাড়ছে যে সে একটি বই লিখতে পারে। বিয়ার জিজ্ঞেস করেন এটা কি কোনো রোমান্টিক স্টোরি? নিকি বলে না, এটা কোনো লাভ স্টোরি। বিয়ার তখন বলে রোমান্টিক আর লাভ স্টোরির মধ্যে তফাৎ কি? কিন্তু নিকির মতে দুইটি সম্পূর্ণ আলাদা জিনিস। সেই মুহূর্তে এই কথাটি ছোট হলেও পরবর্তী সময়ের আসল অর্থ বোঝা যায়। নিকি বাড়ির সামনে বসে বিয়ার ফাইনাল একটি চেষ্টা করে। সে গিফট দেওয়ার জন্য কথা বলে, কথা ঘোরায়, পরিবেশ তৈরি করে, কিন্তু শেষ পর্যন্ত পরিষ্কার করে কিছুই বলতে পারে না। উল্টো ইয়াং এর সেই বুদ্ধি মনে করে সে নিকিকে নিকি বিকি বলে ডেকে বসে। নিকি সঙ্গে সঙ্গে রেগে যায় এবং বলে তাকে যেন এই নামে আর কখনো ডাকা না হয়। এরপর নিকি নিজেই বিয়ারকে সরাসরি জিজ্ঞেস করে ফেলে, তুমি কি আমাকে পছন্দ করো? যদি তা হয় তবে এখনই বলো। ভাই, বিয়ারের কাছে এটাই ছিল জীবনের সবচেয়ে বড় সুযোগ, কিন্তু বিয়ার এতটা নার্ভাস হয়ে যায় যে সে তখনই না বলে দেয়। নিকি তখন মন খারাপ করে ঘরে চলে যায় এবং বিয়ার গাড়িতে একা একা বসে থাকে। সে বুঝতে পারে
যে নিকি যখন নিজে থেকে জিজ্ঞেস করলো সে তখন সত্যটা বলতে পারলো না। তাহলে প্রপোজ করার কথা তো অনেক দূরের কথা। এই চরম হতাশা থেকে বিয়ার তখন পকেটে হাত দেয় এবং ওয়ান উইল উইশ সে বেরো করে এবং মনে মনে ইচ্ছা প্রকাশ করে নিকি যেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি তাকে ভালোবাসে। আর এই বলে সে উইলটি খপ করে ভেঙে ফেলে। ব্যাস ঠিক এই মুহূর্ত থেকে সবকিছু বদলাতে শুরু করে। নিকি আচমকা নিচের ঘরের দরজার সামনে থমকে দাঁড়ায় এবং পিছন ফিরে আবার বিয়ারের গাড়ির দিকে ফিরে আসে এবং অদ্ভুতভাবে জিজ্ঞেস করে, তুমি আমার জন্য কিছু এনেছিলে না? ঘাবড়ে তখন বিয়ার বলে, হ্যাঁ, কিন্তু আমি ওটা বাড়িতে ফেলে এসেছি। তখন নিকি হঠাৎ বলে ওঠে, আমার ক্যাট মরে গেছে। কিন্তু পরক্ষণে নিজেকে শুধরিয়ে এসে নিজেকে বলে, না, তোমার ক্যাট মরে গেছে। বিয়ারের কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগে। এরপর নিকি বিয়ারের গাড়িতে এসে বসে এবং জানায় তার বাবার ক্যান্সার হয়েছে। সে খুব মানসিকভাবে শান্তিতে নেই। সে মুহূর্তে সে বাড়িতে যেতে চায় না। বিয়ার তখন তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। বিয়ার এই বাড়িটি তার দিদিমার কাছ থেকে পেয়েছে, যা পুরনো আসবাবপত্র এবং দিদিমার স্মৃতি দিয়ে ভরপুর ছিল। নিকি ঘরে ঢোকা মাত্রই অদ্ভুত আচরণ শুরু করে। সে বলে এই ঘরটি থেকে বিয়ারের মতন গন্ধ আসছে এবং এটি খুব তার ভালো লাগছে। এরপর সে সোজা বিছানায় গিয়ে নিচের জামা কাপড় খুলতে শুরু করে এবং বিয়ারকে তার কাছে আসতে বলে। বিয়ার তখন ভয় পেয়ে কাছে গেলেও সে পাগলের মতন তখন কিস করতে শুরু করে এবং বিয়ারও তাকে সাড়া দিতে থাকে। কিন্তু আচমকায় নিকি তখন হুঁশ ফিরে আসে এবং সে সিটকে পিছনে সরে যায়। বিয়ার তখন ভয় পেয়ে নিকিকে দোষ দিতে থাকে, কিস তো তুমিই শুরু করেছিলে। নিকি তখন ক্ষমা চায় এবং বলে হয়তো প্যানিক অ্যাটাক হয়েছিল। সে কাঁদতে শুরু করে এবং বিয়ার সে রাতে তার পাশে শুয়েছিল। মাঝরাতে বিয়ার তখন ঘুম থেকে উঠে ইন্টারনেটে সার্চ করে ওয়ান উইল উইশ কি সত্যি কাজ করে কি। মানুষ এটাকে জালিয়াতি বলে, অনেকে বলে এটি নাকি সত্যি কাজ করে। পরের দিন সকালে বিয়ার উঠে দেখে নিকি তার মরা বিড়ালটি ফুলে সাজিয়ে মণ্ডপ বানিয়ে রেখেছে। বিয়ারের এই দৃশ্য মোটেও ভাল লাগে না। সে নিকির সাথে এটা নিয়ে কথা বলে নিকি তখন সরি বলে। এরপর দুইজন একসাথে কাজে যায়। বিয়ার তখন ইয়ানকে আড়ালে ডেকে বলে নিকি গত রাত থেকে অদ্ভুত আচরণ করছে, কারণ আগেও একবার এমন করেছিল। কিন্তু ভাই, সমস্যাটা ড্রাগের চেয়েও অনেক বড় ছিল। সন্ধ্যায় নিকি আবার বিয়ারের বাড়িতে চলে আসে। প্রথমে সে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চায়, তারপর বলে যে বিয়ারকে কোনো সুযোগ নেওয়ার জন্য সে দোষ দিচ্ছে না। বিয়ার সঙ্গে সঙ্গে বলে আমি তোমার সাথে কোনো সুযোগ নিইনি। তখন নিকি বলে সে আসলে ক্রিসমাসের সময় থেকে বিয়ারকে পছন্দ করতে শুরু করেছিল। বিয়ারও স্বীকার করে নেয় যে সে নিকিকে ভালোবাসে। আর এইভাবে দুইজন অফিসিয়ালি ভাবে রিলেশনশিপে চলে আসে। কিছুদিনের মধ্যে তাদের সম্পর্ক সবাই জেনে যায়। কিন্তু সমস্যা ছিল এটাই, নিকি কোনো নর্মাল গার্লফ্রেন্ডের মতন আচরণ করছিল না। সে বিয়ারকে নিয়ে মারাত্মক লেভেলের অবসানে ভুগছিল। দুইজন যখন সিনেমা দেখতে যেত, নিকি সিনেমা না দেখে বিয়ারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। এমনকি বিয়ার যদি কোনো মেয়ের সাথে কথা বলতো, নিকি তখন অস্বস্তি বোধ করতো। একদিন ডিনার টেটে নিকি বিয়ারকে জিজ্ঞেস করে সে জীবনে কি কি করতে চায়। বিয়ার তখন ঠাট্টা করে বলে সে একজন ফুড ক্রিয়েটর হতে চায়। ঠিক তখনই ইয়াং এর কল আসে। বিয়ার ফোন ধরলে ইয়াং তাকে জানায় সে নিকির বাবা খোঁজ খবর নিয়েছে। নিকির বাবা একদম সুস্থ আছে, তিনি রোজ অফিসে যাচ্ছেন এবং তার কোনো ক্যান্সারও হয়নি। ইয়াং আরো জানায় যে কিছুদিন আগে নিকি সেরাকে বলেছিল সে শুধু বিয়ারকে একজন বন্ধু এবং ভাইয়ের মতন দেখে। এই কথা শুনে বিয়ারের পায়ের তলার মাটি সরে যায়। সে ডিনারের টেবিলে ফিরে আসে এবং নিকিকে জিজ্ঞেস করে তোমার বাবা কি সত্যি অসুস্থ? এই কথা শোনা মাত্রই নিকি হঠাৎ রেস্টুরেন্টে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং পুরো রেস্টুরেন্টের মানুষ তাদের দিকে তাকালে বিয়ার তখন ঘাবড়ে যায়। বিয়ার তখন বলে ঠিক আছে, আমরা এই বিষয় নিয়ে আর কথা বলবো না। আর বলা মাত্রই নিকি তৎক্ষণাৎ শান্ত হয়ে যায়। এবার বিয়ারের মাথার মধ্যে ঢুকতে শুরু করে নিকির এই ভালোবাসা কোনো স্বাভাবিক ভালোবাসা নয়, কিন্তু তবুও সে পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। রাতে বিয়ারের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। সে দেখে নিকি বিছানায় নেই। সে অন্ধকারের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, এক দৃষ্টিতে বিয়ারের দিকে তাকিয়ে রয়েছে। সে বিয়ারের একটি সোয়েটার পরেছিল এবং অদ্ভুতভাবে শরীর দুলাচ্ছিল। নিকি হঠাৎ চেঁচিয়ে বলে সে বিয়ারকে ততটা ভালোবাসে না যতটা বিয়ার তাকে ভালোবাসে। এরপর সে বিয়ারকে ঘুমিয়ে পড়তে বলে যাতে সে ঘুমান্ত অবস্থায় দেখতে পারে। বিয়ার ভয়ে ভয়ে ঘুমানোর অ্যাক্টিং করতে থাকে। কিছুক্ষণ পর সে বিছানা থেকে ওঠার চেষ্টা করলে নিকি বিকট শব্দে চিৎকার করে ওঠে আর বিয়ার ভয়ে আবার সেখানে জমে যায়। পরের দিন সকালবেলা বিয়ার উঠে দেখতে পারে তার মাথার চুল কিছুটা কাটা রয়েছে। সে বুঝতে পারে এটা নিকি করেছে। সে নিকির সাথে কথা বললে নিকি খুব নর্মাল ভাবেই তাকে সরি বলে এবং সে প্রতিজ্ঞা করে সে আর এমনটা করবে না। বিয়ারের মনে হয় সে হয়তো এবার সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সে যখনই ঘর থেকে বেরোতে যায় দেখে দরজায় অনেকগুলো টেপ লাগানো রয়েছে। আসলে নিকি চায় না
বিয়ার বাইরে কোথাও যাক। নিকি বলে দরজা যখন খুলছে না তখন আজ কাজে যেতে হবে না, কিন্তু বিয়ার কোনো মতে টেপগুলো ছাড়িয়ে কাজে পালিয়ে যায়। নিকি তখন দরজার ওখানে দাঁড়িয়ে অদ্ভুত ভাবে হাসি দিতে থাকে এবং বাই বলতে থাকে, এবং বিয়ার চলে যাওয়ার পরে সেই একইভাবে সেই পোজে সেখানে দাঁড়িয়েছিল। কাজের জায়গায় গিয়ে বিয়ার তার লাঞ্চ বক্স খোলে, যা নিকি তার জন্য প্যাক করে দিয়েছিল। ওটার ভিতরে স্যান্ডউইচ, আপেল এবং কিছু ছবি ছিল। একটা ছবি ছিল বিয়ারের, যার উপরে হার্ট আঁকা ছিল। আরেকটি ছবি ছিল নিকির এবং বিয়ারের, কিন্তু সেই ছবিটা তখন তোলা হয়েছিল যখন বিয়ার ঘুমিয়েছিল। সেরা এসে জিজ্ঞেস করে সে কি দেখছে, কিন্তু বিয়ার কথাটা লুকিয়ে যায়। এরপর বিয়ার স্যান্ডউইচ খেতে যাবে, তখনই দেখে বক্সের উপরে একটি নোট লেখা ছিল, মাই লিটিল ফুড ক্রিয়েটি। তো সেরার নজর বক্সের পিছনে আরেকটি নোটে পড়ে, তাতে লেখা ছিল হোয়াট ইজ দ্য ডাইডিড ক্যাট। এটা পড়া মাত্রই বিয়ারের মনে ধাক্কা লাগেছে। নিকি স্যান্ডউইচের ভিতরে তার মরা বিড়ালের শরীরের কিছু অংশ মিশিয়ে দেয়নি তো। বিয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে বমি করতে শুরু করে। শিফট শেষ হওয়ার পর ইয়াং বিয়ারের সাথে কথা বলে। ইয়াং পরিষ্কার ভাষায় বলে নিকির সাথে কোনো একটা বড় ধরনের গন্ডগোল আছে, আর বিয়ার তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। ইয়াং তাকে পরীক্ষা করার জন্য বলে যে আজ রাতে তার বাড়িতে একটা পার্টি আছে, কিন্তু বিয়ারকে একাই আসতে হবে। নিকিকে যেন বলে দেয় সে শুধু ছেলেদের জন্য, বয়েজ নাইট। বিয়ার ক্যাজুয়ালি বলে দেয় সে চলে আসবে, কিন্তু ভিতর থেকে সে ভালোভাবে জানতো নিকিকে এই কথা শোনালে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে। বাড়িতে ফেরার পথে বিয়ারের চোখ পড়ে সেই ওয়ান উইল উইশ বক্সের উপরে থাকা কাস্টমার সার্ভিস নাম্বারে। সে ফোন করে বলে সে ইচ্ছাটা পরিবর্তন করতে চায়, কিন্তু ও পাশ থেকে লোকটি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কোনোভাবে ইচ্ছা বদল করা যাবে না। বিয়ার তখন বলে তবে আমার ইচ্ছাটা ক্যান্সেল বা বাতিল করে দাও, কিন্তু জবাব আসে উইশ ক্যান্সেল করা সম্ভব নয়। বিয়ার যতদিন বেঁচে থাকবে নিকি ঠিক ততদিন থাকবে। এরপর ওই পাশ থেকে লোকটি বলে তুমি কি নিকির আসল আওয়াজ শুনতে চাও? আর তখনই ফোনে নিকির যন্ত্রণায় চিৎকার করার আওয়াজ ভেসে আসে। ঠিক এই জায়গাতেই বিয়ার আসল সত্যটা বুঝতে পারে যে আসল নিকি আসলে তার নিজের শরীরের ভিতরে কোথাও একটা বন্দী হয়ে গেছে, আর বাইরে যে ঘুরে বেড়াচ্ছে এটা নিকির বিকৃত রূপ। অর্থাৎ এক শরীরে যেন দুই নিকি বসবাস করছে। একজন রিয়াল নিকি ভিতরে চাপা পড়ে গেছে, আর অন্যজন ফিকি নিকি যে বিয়ারের ওই ইচ্ছার পর থেকে শরীরে ভর করেছে। বিয়ার বাড়িতে পৌঁছালে দেখে নিকি এখনো ঠিক আগের মতন সেই দরজার সামনে অদ্ভুত ভাবে হাসি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। নিকি বলে যে সে সবকিছু পরিষ্কার করে দেবে, কারণ সে নিজেই নোংরা করে ফেলেছে। বিয়ার বাথরুমের দরজার বাইরে থেকে বলে তোমার আমার বিড়ালের সাথে এমন করা উচিত হয়, আমি তোমার উপরে খুব আপসেট। নিকি তেমন কোনো একটি রিয়াক্ট করে না, কিন্তু যেমনই বিয়ার বলে যে সে আজ রাতে ইয়াং এর বয়েজ বাড়িতে যাচ্ছে, অমনি বাথরুমের শাওয়ারের আওয়াজ বন্ধ হয়ে যায়। নিকি তখন চিৎকার করে বলতে থাকে সেরা যদি সেই পার্টিতে যেতে পারে তাহলে আমি কেন যেতে পারবো না। পরিস্থিতি এতটা উত্তাপ হয়ে যায় যে বিয়ার তখন ভয় পেয়ে বলে ঠিক আছে তুমিও আমার সাথে চলো। দুইজন ইয়াং এর নাইট পার্টিতে যায়। সেখানে গিয়ে দেখে সত্যি সত্যি মেয়েরাও এসেছে, অর্থাৎ এটা কোনো বয়েজ নাইট পার্টি ছিল না। সবাই মিলে তখন একটি গেম খেলে, সেখানে প্রতিটা ব্ল্যাকের উপরে একটা করে ডিয়ার বা চ্যালেঞ্জ লেখা ছিল। বিয়ার একটা সাধারণ জোক মারলে সবাই হালকা করে হাসে, কিন্তু নিকি এত জোরে হাসতে থাকে যে সবাই অস্বস্তিতে পড়ে যায়। এরপর নিকির টান আসে, সে হ্যাস্টেল অ্যান্ড গেডেল নামক একটি গল্প শুরু করে, কিন্তু সেই গল্পটা অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করে, যা শুনে সবাই আতঙ্কিত হয়ে যায়। এরপর বিয়ারের পালা আসে এবং ডিয়ার অনুযায়ী যে বাম পাশে বসেছিল তাকে কিস করতে হবে। বিয়ারের বাম পাশে বসেছিল সেরা। নিকি এটা দেখা মাত্রই হিংসায় জ্বলে ওঠে। সে সেরা টুলটা পিছন থেকে হ্যাসকে টান দিয়ে সরিয়ে দেয় এবং নিজে গিয়ে সে বাম পাশে বসে। বিয়ার বাধ্য হয়ে তখন নিকিকে কিস করে। তখন নিকি বলতে থাকে যে আমি বিয়ারকে কতটা ভালোবাসি কেউ কোনোদিন বুঝতে পারবে না। ঠিক তখনই আচমকা তার ভিতর থেকে সেই ফিক্কি রূপটা এক সেকেন্ডের জন্য ভেঙে পড়ে এবং আসল নিকি বাইরে আসে। সে প্রচন্ড ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বলে এটা আমি নই, এসব কি হচ্ছে আমার সাথে। আর এই বলে সে একটা কাঁচের বোতল ভেঙে নিজের মুখে আঘাত করে বসে, কিন্তু ঠিক তার পরের মুহূর্তে ফিকি নিকি আবার ফিরে আসে এবং মুখে রক্ত পড়া সত্ত্বেও সে বিকৃতভাবে হাসি দিতে শুরু করে। সবাই তখন চরমভাবে ভয় পেয়ে যায় এবং বিয়ার তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু হাসপাতালের বাইরে নিকি এতটাই অদ্ভুত ও পাগলের মতন আচরণ করছিল যে হাসপাতালের কর্মীরা তাকে ভিতরে নিতে অস্বীকার জানায়। বিয়ার অগত্য তাকে আবার বাড়িতে ফিরে আনে, আর ঘরে ফিরে নিকি আরো অদ্ভুত কথা বলতে শুরু করে। সে বলে সেরা তোমাকে ভালোবাসে ঠিকই,
কিন্তু আমি হলাম তোমার ফিকি নিকি। সে নিকিকে বলে, তুমি কি একটা রাতের জন্য তোমার নিজের বাড়ি যেতে পারো? আমাদের মধ্যে কিছুটা স্পেস দরকার। নিকি তখন সঙ্গে সঙ্গে কাঁদতে আর চিৎকার করতে শুরু করে যে বিয়ার তাকে ভালোবাসে না। বিয়ার তখন অসহায়ের মতন জিজ্ঞেস করে, তুমি কি আর আগের মতন ভালো নিকি হয়ে যেতে পারছো না? নিকি পরিষ্কার জানিয়ে দেয় সে আর কোনোদিন পুরনো নিকি হতে পারবে না। এই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায়। নিকির শরীরে রিয়াল নিকি চিরতরে চাপা পড়ে গেছে আর ফিকি নিকি পুরোপুরি তার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। রাতে বিয়ার বাধ্য হয়ে নিকির সঙ্গে একই বিছানায় শোয়। ঠিক তখনই সেরার একটা মেসেজ আসে। সে বিয়ারের সাথে দেখা করতে চায় কারণ খুব জরুরি একটি কথা আছে। বিয়ার আস্তে আস্তে বিছানা থেকে ওঠার চেষ্টা করতে হঠাৎ নিকির শরীরে আসল নিকির কণ্ঠস্বর ভেসে আসে। রিয়াল নিকির যন্ত্রণায় কাদর গলায় বলে, আমাকে শেষ করে দাও বিয়ার, আমি নিচের শরীরে এভাবে বন্দী হয়ে বাঁচতে পারছি না। সে বিয়ারকে সতর্ক করে দেয় যে একদম আওয়াজ করো না, নয়তো ফিকি নিকি জেগে উঠবে। কিন্তু বিয়ার এই চরম মুহূর্তে নিজেকে ভিকটিম বা বলির পাঠা ভেবে নিকিকে উল্টো জিজ্ঞেস করে, তার মানে তুমি আমার সঙ্গে থাকতে চাও না? বিয়ার কোনো মতে সেরার সঙ্গে দেখা করতে যায়। সেরা তাকে তার ফাইনাল আর্ট স্কুলের সিলেকশন লেটারটি দেখায়। সে চেয়েছিল বিয়ারের সামনেই এই সিডিটা খুলুক, কারণ এটা তার জীবনের শেষ সুযোগ। সিডিটা খোলার আগে সেরা বিয়ারকে নিকির আসল সত্য জানিয়ে দেয়। সে বলে নিকি আসলে তার বাবার সঙ্গে কথা বলে না আর তার বাবা মোটেও অসুস্থ নন। এরপর সেরা সবচেয়ে বড় সত্য ফাঁস করে দেন, নিকি গত 2 বছর ধরে ইয়ানের সাথে রিলেশনশিপে ছিল। ঠিক এখানে নিকি সে রোমান্স আর লাভ স্টোরির তফাৎটাও বোঝা যায়। ইয়ানের সাথে যেটা ছিল সেটা নিকি সিরিয়াস কোনো ভালোবাসা ছিল না, ওটা ছিল জাস্ট একটা ক্যাজুয়াল রোমান্স। নিকি হয়তো একটা সত্যিকারের লাভ স্টোরি খুঁজছিল, কিন্তু সে বিয়ারকে কোনোদিন সে নজরেই দেখেনি। সেরা কথায় কথায় এটাও বুঝিয়ে দেয় যে সে আসলে বিয়ারকে পছন্দ করে। বিয়ার তখন জিজ্ঞেস করে, সেই মেয়েটা কি আসলে তুমি? সেরা মিষ্টি হেসে বলে, গেমসের সময় আমি তোমার বাম সাইডে বসেছিলাম আর তোমার কিস করার কথা ছিল। এই মুহূর্তটা দুইজনের মধ্যে খুব সুন্দর এবং জেনুইন লাগছিল। কিন্তু ঠিক তখনই দূর থেকে নিকি পাগলের মতন দৌড়িয়ে আসে। সে গাড়ির কাঁচ ভেঙে সেরার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে তার উপরে নৃশংসভাবে হামলা করে। সেরা সেখানেই মারা যায়। বিয়ার তীব্র শোকে পাথর হয়ে যায়, সে কিছুই বলতে পারে না। নিকি কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে ভয় পেও না বিয়ার, আমাকে এটা করতেই হতো, এই সবকিছু তোমার ওই উইশের কারণেই হচ্ছে। এরপর নিকি বিয়ারকে বলে সেরার লাশ লুকাতে সাহায্য করতে। নিকি সেরার বডিটা একটি বিল্ডিং এর ভিতরে নিয়ে যায় এবং বিয়ারকে বাড়ি পাঠিয়ে দেয়। গাড়িতে বসে বিয়ার সেরা সেই আর্ট স্কুলের সিটি খোলে। ওটা সত্যি একটা কনফার্ম লেটার ছিল। সেরা আর্ট স্কুলে সিলেক্ট হয়ে গিয়েছিল, কিন্তু এখন আর খুশির কোনো মানে অবশিষ্ট ছিল না। বিয়ার পুরোপুরি ভেঙে পড়ে এবং দৌড়ে আবার সে অ্যান্টি শপটায় যায়। সেখান থেকে সে অন উইল উইশ কিনেছিল। সে আরো উইলও চায় যাতে সে উইশটা ক্যান্সেল করতে পারে, কিন্তু দোকানদার জানায় যে একজন মানুষ জীবনে একবারই মাত্র উইশ করতে পারে। তবে হ্যাঁ, অন্য কেউ যদি নিজের উইশ ব্যবহার করে বিয়ারের জন্য কিছু চায় তবে এটা সম্ভব। বিয়ার তখন হন্য হয়ে ইয়াং এর কাছে যায় এবং তাকে সমস্ত সত্যি কথা খুলে বলে যে সবকিছু সেই ওয়ান উইল উইশের কারণে হয়েছে। ইয়াং প্রথমে একটি গাঁজাখুরি গল্প বলে বিশ্বাস করতে চায় না। সে ঠাট্টা করে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি $1 বিলিয়ন চাচ্ছি। আর এই বলে উইলটি ভেঙে ফেলে। আর অলৌকিকভাবে সেই মুহূর্তে উপর থেকে টাকার বৃষ্টি হতে শুরু করে। এবার ইয়াং বুঝতে পারে এই উইশটি সত্যি কাজ করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিয়ার ভাবে যে নিকি যেহেতু অন্ধের মতন ভালোবাসে, তাই সে নিকিকে বোঝাতে পারে। তবে নিকি হয়তো সেই উইশটি ব্যবহার করে বিয়ারের উইশটি ক্যান্সেল করার কথা বলতে পারে। বিয়ার তখন নিকির কাছে যায়। সেখানে গিয়ে দেখে নিকি নিজেকে সেরার মতন করে সাজানোর চেষ্টা করছে। সে সেরার মতন ট্যাটু আঁকা শুরু করেছে এবং সেরার মতন স্মোক করছে, কিন্তু পুরো ঘরের ডেকোরেশন ছিল অত্যন্ত ভয়ানক এবং ক্রিপি। আর সেরার মৃতদেহটাও ওখানে রাখা ছিল। বিয়ার নিকিকে বলে, তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে? কিন্তু নিকি আচমকা পাগলের মতন বলে, আই লাভ ইউ চিৎকার করতে করতে নিজেকে আঘাত করতে শুরু করে। ঠিক তখনই ইয়াং সে ঘরের ভিতর ঢুকে পড়ে। নিকি সঙ্গে সঙ্গে সেরার বাবার ড্রয়ারের ভেতর থেকে চুরি করে আনা সেই বন্দুকটি বের করে এবং চোখের বলকে ইয়াংকে গুলি করে সাথে সাথে সেখানে মেরে ফেলে। বিয়ার তখন ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মতে নিকিকে শান্ত করে এবং তার হাত থেকে বন্দুক কেড়ে নেয়। এরপর সে বাহানা বানিয়ে বলে, আমাদের ফ্রেশ হয়ে কিছু খাওয়া উচিত। নিকি তাতে রাজি হয়। বিয়ার বাথরুমে ঢুকে ভিতর থেকে দরজা লক করে দেয়। এবার বিয়ার খুব ভালোভাবে বুঝতে পেরে যায় যে এই সমস্ত মৃত্যুর পিছনে একমাত্র তাই সেই উইশটি।
সেরা মারা গেছে, ইয়াং মারা গেছে, আর আসল নিকি নিজের শরীরের ভিতরে বন্দী হয়ে ছটফট করছে। এই নরকীয় পরিস্থিতি শেষ করার একটি মাত্রই রাস্তা। সে প্রথমে বন্দুকটি নিজের মাথায় ঠেকিয়ে শেষ করার চেষ্টা করে, কিন্তু তার সাহস হয়ে ওঠে না। অবশেষে সে পকেট থেকে বিষাক্ত ওষুধটি বের করে, যা বিড়ালটি খেয়ে মারা গিয়েছিল, এবং একটি নিঃশ্বাসে পুরোপুরি ওষুধটি গিলে ফেলে। কিন্তু ওষুধটি খাওয়ার ঠিক কয়েক সেকেন্ড পরে তার মনের ভিতরে অনুশোচনা ও বাধার তাগিদ জেগে ওঠে। সে বমি করে ওষুধটি বের করার অপ্রাণ চেষ্টা করতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে নিকি একটি উইলো করে বসে। বিয়ার যেন তাকে তার মতন পাগলের মতন ভালোবাসে। ঠিক সেই সময় বিয়ারের ব্যবহারও চেঞ্জ হয়ে যায়। তখন বিয়ার ভয়ঙ্কর হাসি থেকে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসে এবং তাদের দুইজনের চোখেই ভয়ঙ্কর ভালোবাসা দেখা যায়। দুইজনই তখন একে অপরের সাথে কিস করতে শুরু করে, কিন্তু বিয়ার যে ওষুধটি খেয়েছিল তার প্রভাব শুরু হতে শুরু করে এবং সাথে সাথে বিয়ার মারা যায়। বিয়ার মারার সাথে সাথে বিয়ার এবং নিকির দুইজনের উইশই নষ্ট হয়ে যায়। রিয়েল নিকি তখন তার শরীর ফিরে পায় এবং আশপাশ দেখে ভয়ে চিৎকার করতে থাকে। চারিপাশের পরিস্থিতি দেখে সে বুঝতে পারে না আসলে তার সাথে কি হয়েছে, কিন্তু বাকি পৃথিবীরা বুঝে যাবে এসব কিছু নিকিই করেছে। আর এইভাবে এই মাস্টারপিস মুভিটি এখানে সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। দেখা হবে আবার কোনো একটি হরর মিস্ট্রি মুভি সিরিজে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।